ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন সংসদীয় আসন 176 ঢাকা 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা 3 আসনের স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে নির্বাচন করছেন স্বতন্ত্র থেকে, কেমন সাড়া পাচ্ছেন মানুষের? আমি এই আসন থেকে নির্বাচন করতেছি। আমার বাবা এই কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান ছিল। আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। আমি উপজেলা ক্যান্ডিডেট ছিলাম। এখন আমি ঢাকা 3 থেকে নমিনেশন নিয়ে ফুটবল মার্কা আমি জনগণের কাছে যাচ্ছি। জনগণ আমাকে প্রচুর সাড়া দিচ্ছে, আমি তাদের আশায়ও সাড়া দিচ্ছি। আপনি নির্বাচিত হলে আপনার প্ল্যান কি? সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা উন্নয়নের জন্য? অবশ্যই উন্নয়নের প্ল্যান আছে। আমি প্রথমত মাদক মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, টেন্ডারবাজ মুক্ত করব, জমি দখল মুক্ত করব, চাঁদাবাজি মুক্ত করব। মানে এই যে টেন্ডারবাজি এবং চাঁদাবাজি মুক্ত করবেন, এর জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, রোডম্যাপ আছে কিনা? অবশ্যই রোডম্যাপ আছে। আমি যদি জনগণের দোয়ায় নির্বাচিত হতে পারি, জনগণকে সাথে নিয়ে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করব। এই এলাকায় যারা পিছিয়ে পড়া মানুষ আছেন, বিশেষ করে নারী সমাজ, তাদের জন্য কি করবেন? নারী সমাজের জন্য আমরা নারী উদ্যোক্তার কাজ করব। তাদের সেলাই মেশিন, অনেক উদ্যোক্ত কাজ আমরা তাদের হাতে তুলে দিব। বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ, তারা হচ্ছে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয় আমলাতান্ত্রিক জটিলতার জন্য। এই আমলাতান্ত্রিক জটিলতা ভাঙতে পারবেন কিনা? অবশ্যই ভাঙতে পারবো। দুর্নীতি থাকবে না। এই কেরানীগঞ্জের মাটিতে কোনো দুর্নীতি, চাঁদাবাজ থাকবে না ইনশাল্লাহ। আমরা দেখেছি যে আপনার এলাকায় পিছিয়ে পড়া মানুষও অনেক আছে, যারা হচ্ছে নিম্ন আয়ের মানুষ। তাদেরকে মানে পিছিয়ে পড়া এই সকল মানুষকে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য এবং শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য কি করবেন? শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য আমাদের জীবন মনে করেন যে ভালো একটি কলেজ করতে হবে, ভালো হাসপাতাল করতে হবে, তাদের কাজের ব্যবস্থা করতে হবে, তারা যাতে কাজ করতে পারে। অন্য যারা প্রার্থী আছে তারাও কিন্তু মোটামুটি একই প্রতিশ্রুতি দিচ্ছে, তাহলে আপনাকে কেন ভোট দেবে? এরকম যদি দু একটা কারণ বলতেন। আমাকে ভোট দিবে এই কেরানীগঞ্জের মানুষ, ঢাকা 3-এর মানুষ। যেভাবে 5 তারিখের পরে আমাদের এই কেরানীগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল হয়েছে, তা থেকে মানুষ মুক্ত চায়, তাই আমাকে ভোট দিবে। নির্বাচনের সময় তো ঘনিয়ে আসছে, আপনি স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন, মানে কোন রকমের থ্রেট বা কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা এখন পর্যন্ত? এখনো সমস্যার পরিস্থিতির শিকার হয়নি আমাকে কন্টিনিউ আইন প্রশাসন থেকে ফোন দিয়ে লোকেশন দিচ্ছে যে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি তাদেরকে বলছি না, আমার কোনো সমস্যা হয় না। তাদের সাথে আমার যোগাযোগ অবশ্যই আছে। জয় পরাজয় সবারই আছে নির্বাচন হলে, যেহেতু অন্য প্রার্থীরাও আছে। তো আপনি যদি পরাজিত হন কোনো কারণে, তাহলে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কিভাবে কাজ করবেন? অতীতে যেভাবে ভোট হয়েছে সেরকম যদি হয় তো কিছু বলার নাই। যদি মানুষের ভোট মানুষ প্রয়োগ করতে পারে, যেটা নাকি ডক্টর ইউনূস সাহেব বলেছে, দীর্ঘ 54 বছরে যে নির্বাচন না হয়েছে এটা এবার হবে, ওটা যদি সত্যিকারই প্রকাশ পায় অবশ্যই আমি জয় হব। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরো কিছুক্ষণ থাকবো এই জেলায়, এবং পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।